আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো থাকেন। আমি আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হলো মোরাদাবাদ শশারিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, যে জায়গায় আমার লেখাপড়ার শুরুটা ছিল। তবে এই জায়গা থেকেও শেষ করতে পারিনি, অমনি আমাদের মাদ্রাসায় যাইতে হয়েছে। তবে আমরা যে স্কুলে পড়েছি, আমার সময় আমি স্কুল থেকে অনেক সময় পালিয়ে গিয়েছি। আসলে কোন জায়গা দিয়ে পালিয়েছি বা কিভাবে পালিয়েছি এটা নতুন করে আপনাদেরকে আজকে দেখানোর জন্য ভিডিওতে আপনাদের এই কথাগুলো বলা, এবং কি আমার পিছনে যে সিনারিটা দেখতেছেন কোন দিক দিয়ে কিভাবে পালাইছি আপনাদের মাঝে ভিডিওটা উপস্থাপন করব। তাই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন ইনশাআল্লাহ। আমরা যখন স্কুলে পড়তাম তখন কিন্তু এই টিপ কলটা আমরা ব্যবহার করতাম। এই জায়গায় পানি খাইতাম এটা চারা দিয়ে। এটা কিন্তু এখন এসে দেখতে পারলাম, বা এখন পর্যন্ত এই কলটা টিকে আছে, যদিও এখন অচল অবস্থায় আছে। আর একটু দেখাই এই পাশে যে বাথরুম করার জায়গাটা, এটাও কিন্তু আমাদের সময়ে ছিল কিনা আমার সঠিকটা মনে নাই। যদি আপনাদের কারো এরকম মনে থাকে যারা আমরা একসঙ্গে স্কুলে পড়েছি যে এটা ছিল কিনা, আমার সঠিকটা মনে নাই। তবে এতটুকু মনে আছে যে ওই পাশে নাকি টিন সেট ঘরের ভিতরে আমরা করতাম। আরো ঐতিহ্যবাহী আমাদের এই দুইটা আছে, যে এই জায়গায় যে পায়খানার জায়গাটা এটা আগে থেকেই করা ছিল। আর আমরা যেদিক দিয়ে পলাইতাম, এখন তো পালানো সম্ভব না। ওইদিকে দেখাও। আমরা এই যে এই জায়গাগুলো দিয়ে, মানে এই জায়গায় অনেক জানলা ছিল। আমাদের পড়ানোর জন্য সবচেয়ে বেশি, মানে আমরা এই স্কুলের যারা ছাত্র, যারা 1 থেকে 3 পর্যন্ত পড়েছি, আমরা সবচেয়ে বেশি এই পিছন সাইড দিয়ে এই দিক দিয়ে ব্যবহার করতাম। ওই যে ওই চিপাটা দিয়ে ওই দিয়ে বের হয়ে যেতাম কোনোভাবেই। খালি আমরা এন থেকে বের হইতে পারলে হয়েছে। জানলার কাছে বই নিয়ে এসে রাখতাম, পিছন দিয়ে চলে এসে বই নিয়ে চলে যেতাম। এইভাবেই আমরা এই স্কুলে, আসলে স্কুল জীবনটা অনেক আনন্দময়। তবে এখন আফসোস করতেছি, তখন একটু ভালোভাবে পড়লে, যারা ভালোভাবে পড়েছেন তারা তো হয়তো অনেক দূরে চলে যেতে পারছেন। আমরা স্কুল ফাঁকি দিয়েছি, সেজন্য হয়তো ভালোভাবে পড়তে পারিনি। তবে এখনো এই জায়গাগুলোর কথা মনে হয় যে উম এই জায়গা থেকে স্কুল ফাঁকি দিয়ে চলে গেছি। আমাদেরকে এই জায়গা থেকে আমরা যে স্কুল ফাঁকি দিয়ে চলে যেতাম, আমরা পরের দিন আসলে হয়তো আমাদের মধ্যে কেউ না কেউ বলে দিত যে আমরা কালকে পালিয়ে গিয়েছি। এর জন্য সর্বপ্রথম বা যে স্যার আমাদেরকে বেশি শাসন করতো, মারতো, সেটা হলো আমাদের মিন্টু স্যার, যিনি এখন স্কুলের সঙ্গে বাড়ি করে আছেন। স্যারের জন্য অনেক দোয়া এবং কি ভালোবাসা। সেই সময় যদি স্যারের কথা ভালোভাবে বুঝতাম এবং কি স্যারের শাসনকে ভয় পাইতাম, তাহলে হয়তো আজকে নিজের জীবনটা আরো অনেক সুন্দর করে সাজাতে পারতাম। আমি আমি স্কুলে থাকার অবস্থায় তখন ছিল মিন্টু স্যার, আতিকুল স্যার, এবং কি হেড ম্যাডাম হিসেবে নামটা মনে নাই, আরো পুতুল ম্যাডাম, আরো কয়েকটা ম্যাডাম ছিল যাদের কথা এখন মনে নাই। তা আসলে আমাদের সময়টা লেখাপড়ার চাপ অনেক বেশি ছিল, এখন কেমন জানি না। আমাদের লেখাপড়া করানোর জন্য অনেক শাসন করা হইতো। তো আমরা আসলে এগুলা ফাঁকি দিয়ে চলতাম। আজকে সেটার জন্য এটা এই দশা। যারা ঠিক মতো লেখাপড়া করেছে তারা অবশ্যই আমাদের থেকে ভালো জায়গায় চলে গেছে। আমরা যেটা অনেক আগে আমরা যখন পরীক্ষা দিতাম, আমি যখন স্কুলে পড়তাম বা আমাদের ব্যাচটা যখন ছিল, আমার বয়সের শুরুটা, তখন কিন্তু এই ক্লাসরুমটা, এই যে এই বিল্ডিংটা ছিল শুধু। এখন যে একটা বিল্ডিং করা হয়েছে এটা কিন্তু আমাদের সময় ছিল না, এবং কি পাশেই যে আরেকটা ঘর করা হয়েছে সেটাও আমাদের সময় ছিল না। এখন বেশি ছাত্রছাত্রী হওয়ার কারণে হয়তো এটা এই পাশে আলাদা করা করা হয়েছে, এবং কি ওই পাশে বিল্ডিং করে দেওয়া হয়েছে। তবে এটা আমরা যাওয়ার পরেই কিন্তু পরিবর্তন হয়েছে। তবে আমরা থাকার সময় এখন এই স্কুলে, আমার পিছনে যে কক্ষটা দেখতে পারতেছেন বা যে বিল্ডিংটা দেখতেছেন, আমরা সবসময় আমাদেরকে পরীক্ষা এই বিল্ডিং এ এসে দিতে হইতো।
তবুও আমরা এই বিল্ডিং এ পরীক্ষা দিতাম এবং কি আমাদের বড় ভাই বেড়াদার, বড় ভাই বোন সবাই আমাদেরকে কিভাবে নকল দিত, আমরা কিভাবে নকল নিতাম একজন আরেকজনের কাছ থেকে, সেই জায়গাটাও আজকে আপনাদেরকে দেখাবো। মানুষ কবে এটা ভুতুরে জায়গা। এখনো এই জায়গাগুলোর কথা এত মনে হয় যে দেখেন এসেছি, আমার এত ভালো লাগতেছে। এই যে এই জায়গা থেকে উঠে আমাদেরকে আমরা নকল দিতাম একজন আরেকজনকে, এবং কি আমাদের ভাই বেড়াদাররা যারা বড়রা থাকতো, আমরা যদি পরীক্ষা দিতাম থ্রির, অবশ্যই আমাদের অন্য ভাই বেড়াদাররা এসে আমাদেরকে এই জানলার পাশ দিয়ে নকল দিত, আমরা নিয়ে নিয়ে পরীক্ষায় খাতার ভিতরে লিখতাম। যে জন্য আমাদের আজকে, আমার বিশেষ করে এই দশা। আসলে আমার এই সময় এগুলা আমি কিছু কিছু জিনিস এখনো ফিল করি যে স্কুলে ওরকম অবস্থায় আছে, আবার অনেক কিছুই যেমন পরিবর্তন হয়ে গেছে। ওই আমাদের যখন ম্যাডামরা বসতো, আমাদের হেড অফিসটা হলো ওই পাশে, আমি সামনে দিয়ে যা আপনাদেরকে দেখাচ্ছি। সবাইকে বলতেছি, সবাই আমার মতো আমার সময়ে কি কে ছিলেন অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। এবং কি স্কুলকে এখনো, এই স্কুলের মাঠে এবং কি আসলে নিজেকে ফিল হয় যে আমিও একজন এই স্কুলের ছাত্র ছিলাম।